জয় গুরু সবাইকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মোবাইলের প্রবলেমের জন্য আর একটু কাজের চাপেও আছি, তার জন্য বড় ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না। এই 3-4 মিনিটের মতোই করছি। আর এই ব্লগটা স্টার্ট করলাম স্কুল যাওয়ার পথে। আজ হলো 13 ডিসেম্বর, শুক্রবার। এটা শুক্রবার দিনের ভিডিও। আর আপনারা দেখবেন আগামীকাল 14 ডিসেম্বর, শনিবার দিন। ইউটিউবের রুলসগুলো মানতেই এই 3-4 মিনিটের ভিডিও দিয়ে টাইমিংটা মেনটেন করে রাখছি। যখন মোবাইলটা ঠিক হয়ে যাবে বা যখন একটু ফ্রি থাকবো তখন আবার বড় ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করব। ইউটিউবের টাইমিং মানে অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো আমার মতোই জানেন না, একটু একটু করে শিখছেন। তো ইউটিউবের টাইমিং মানে আপনি যে টাইমে ব্লগ ভিডিও আপলোড করবেন বা শর্টস আপলোড করবেন, একই টাইমে আপনাকে প্রত্যেক দিন করতে হবে। প্রত্যেক দিন করুন, বা আপনার যদি 2 দিন পর পর করার হয় বা 3 দিন পর পর করার হয়, তো 3 দিন পর পরই করতে হবে। এই গ্যাপটা মেনটেন করে যেতে হবে। 3 দিন মানে 3 দিন পরই। একদিন পর, কোনো সময় 2 দিন পর, কোনো সময় 3 দিন পর, এমনভাবে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু টাইমিংটা চেঞ্জ হয়ে যায়, কাজের চাপের জন্য হোক বা যা কিছুর জন্য, কিন্তু তারপর আবার সেম জিনিসটা মেনটেন করে যেতে হবে। আর আমি এটা আগে তো জানতাম না, কিন্তু যখন থেকে জানতে শুরু করলাম আর তখন থেকে আমিও একটু মেনটেন করার চেষ্টা করি, আর করে দেখলাম ঠিকই আমি ভালোই রেসপন্স পাচ্ছি আমার এই চ্যানেলে। তো তার জন্যই আপনাদের সবার সঙ্গে আবার এটা শেয়ার করলাম। অনেকেই তো জানেন, আর যারা নতুন নতুন চ্যানেল ওপেন করছেন হয়তো জানেন না, বা জানেন। যারা জানেন না তাদের জন্যই বললাম যে টাইমটা মেনটেন করবেন আর রেগুলারিটিটা মেনটেন করবেন। একদিন পর পর হলে একদিন পর পর, বা প্রত্যেক দিন দেওয়ার হলে প্রত্যেক দিন একই টাইমে আপলোড করবেন। আর ব্লগ ভিডিও দিনের বেলা আপলোড করলে খুবই ভালো হয়, তো দিনের বেলা করবেন। আমি আগে জানতাম না, তো আমি সন্ধ্যে 6:30টার সময় করতাম, কিন্তু জানার পর থেকে দুপুরবেলা 2:30টার সময় করি। ইউটিউবে সাবস্ক্রাইবার তো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি নয়, কিন্তু তারপরও। আর বেশিরভাগই দেখলাম শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে যায়। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হলো বড় ভিডিওটা থেকেই আমাদের ওয়াচ টাইমটা হয়। শর্টস ভিডিও থেকে তো ওয়াচ টাইম হয় না। আর ওয়াচ টাইম হলো 4000 ঘন্টা। আর এটা পূরণ করতে করতে অনেকটা দিনই সময় লেগে যায়, অনেকটা দিন নয়, বছরই লেগে যায়। তো এর জন্য যারা এই ভিডিও দেখেন, যার ভিডিওই দেখেন না কেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে করে দেখলে কি হয়, ওয়াচ টাইমটা হয় না। আপনাদের সঙ্গে ভয়েস দিতে দিতে দেখুন আমি বাড়ি থেকে বেরিয়ে স্কুলে চলে এলাম। আর স্কুলে এসে এক্সাম ডিউটি শেষ করে আজকের টিফিনে ছিল আমাদের রুটি আর কাঁঠাল তরকারি, যেটা আমার খুব ফেভারিট একটা খাবার, নিরামিষ কাঁঠাল তরকারি। খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। এই যে দেখছেন, দেখা যাচ্ছে, এটা হলো আমাদের কাটলিচড়ার হসপিটাল। তো হসপিটালের দিকেই আমার বাড়ি। তো যাওয়ার পথে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দিকটা আগে শেয়ার করা হয়নি, তার জন্য। আর এই হসপিটালের সামনে একটা খুব সুন্দর শনি মন্দিরও আছে। এই দেখুন, দেখা যাচ্ছে, দেখেছেন শনি মন্দিরটা? এখানে শনিবার দিন সবাই পুজো দেন শনি ঠাকুরের। আচ্ছা, আবার বলি ওয়াচ টাইমের কথা। এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পূরণ করতে তো অনেকটা দিন সময় লেগে যায়। আর যারা ইউটিউবে নেই, অনেকেই ভাবেন যে ভিডিও করে ইউটিউবে আপলোড করলেই মনে হয় টাকা চলে আসে, কিন্তু এমনটা তো নয়। ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে করতে অনেকটা দিনই লেগে যায়। যেমন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এতটা করার পরও অনেকের চ্যানেলটা মনিটাইজেশন হয় না। কেন হয় না ঠিক জানি না, হয়তো কোনো কিছু প্রবলেম থাকে তার জন্য। আবার অনেকেরই হয়ে যাওয়ার জন্যই তো এতটা চেষ্টা করা। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ হলো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর নতুন যারা দেখছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। টাটা।